হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ কোচিং সেন্টারে তোমাদেরকে প্রত্যেকে স্বাগতম। আজকে আমরা কবিতা থেকে আলোচনা করব। এখানে বেসিক্যালি 3টা কবিতা নেওয়া হয়েছে, রূপনারায়ণ কুলে, ক্রন্দনরতা, আমি দেখি। এই ক্রন্দনরতা এবং আমি দেখি রূপনারায়ণ কুলে আর ক্রন্দনরতা বহু ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2025-এর জন্য, তোমরা জানো। এখানে শুধুমাত্র এমসিকিউ এবং এসিকিউ নয়, এখানে কিন্তু বড় কোশ্চেনগুলোও কিন্তু তোমাদের সামনে উপস্থিত করব, যেগুলো ইম্পর্টেন্ট আসার মতো রয়েছে। ঠিক আছে, বেসিক্যালি তোমাদের এমসিকিউ এবং এসিকিউর উত্তর সহ কিন্তু এখানে আলোচনা করতে চলেছি। যেটা মক টেস্ট আমাদের 5 হয়েছিল উচ্চ মাধ্যমিক 2025, যে আসার প্রতি কোচিং সেন্টার থেকে যে মক টেস্ট নেওয়া হচ্ছে। ঠিক আছে, টেস্ট পরীক্ষা অর্থাৎ যে ক্লাসেস নেওয়া হচ্ছে, মক টেস্ট 5, ফুল মার্কস ছিল 30, পাস মার্ক হচ্ছে 24, 30-এর মধ্যে 24 পেলে পাস, আদারওয়াইজ সে ফেল। চলো আমরা একটুখানি আলোচনা করা যাক, দেখা যাক কী কী কোশ্চেন ছিল আমাদের সেই টেস্টে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে কে রূপনারায়ণ কুলে কবিতায় জীবন নিয়ে যে পঙ্খটি মানে এখানে তোমার মিস্টেক হয়েছে, টাইপিং পঙ্খাটি আছে, এমনটা কিছু একটা আছে মনে হয়, টাইপিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, এখানে যেটা হবে যে রূপনারায়ণ কুলে কবিতায় জীবন নিয়ে, অর্থাৎ ব্যক্তিগত জীবন নিয়ে যেটি মানে আর কি লাইনটি আছে, সেটা হচ্ছে তোমার 1 নাম্বার, 1 মিনিট, জানলাম এই জগৎ স্বপ্ন নয়, এটা নয়, অমৃতের দুঃখে তপস্যা, এটি। ঠিক আছে, এটা হবে উত্তর। এরপর 2 নম্বরটা দেখো, 2 নম্বর কোশ্চেন হচ্ছে চিনিলাম আপনারে, রবীন্দ্রনাথ কীভাবে নিজেকে চিনেছিলেন। ঠিক আছে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, কোনটা হবে? আঘাতে আঘাতে বেদনায়, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, দুবার করে বলা হয়েছে, বলো কোনটা হবে? একবার তোমরা একটু ভাবো কোনটা আছে, সঠিক উত্তর হয়ে যাবে এটা। এখানে দেখো আঘাতে ও বেদনায় একবার আছে, আঘাত ও বেদনায়, আঘাত ও বেদনায়, সেম টু সেম, দুবার রিপিট হয়েছে, সরি, আঘাত বেদনায়, আঘাতে আঘাতে বেদনায় শুধু দেওয়া আছে, এখানে বেদনায় দেওয়া আছে, আর একটা বেদনা এই জায়গাটাতে আছে, সঠিক উত্তর হবে ঘ। ঠিক আছে, এরপর 3 নম্বরটা কী ছিল দেখো, 3 নম্বরটা কোশ্চেন ছিল এ জীবন হলো দুঃখের তপস্যা, অমৃতের তপস্যা, অমৃতের দুঃখের তপস্যা, ঘ নম্বর হচ্ছে তপস্যা। সঠিক উত্তর হয়ে যাবে 3-এর গ, মৃত্যুর দুঃখের তপস্যা। ঠিক আছে, 4 নম্বরটা গাছ তুলে আনো বাগানে বসাও, কারণটা কি বলো? গাছ তুলে আনো বাগানে বসাও, কী কারণে লেখক গাছ তুলে বাগানে বসাতে কথা বলেছেন আর কি, বলো? সঠিক উত্তর হয়ে যাবে দেহ সবুজ বাগান চাই। ঠিক আছে, চোখ কী চাই বলো? আমি দেখি কবিতায় কবির চোখ কি কামনা করে, বলো চোখ কি কামনা করে, প্রশ্ন, এটা উত্তর দাও। ঠিক আছে, আমি দেখি কবিতায় কবির চোখ কি কামনা করে, রাইট। 5 নম্বরটা দেখো, সবুজের ভীষণ দরকার, কেন, কিসের জন্য সবুজের ভীষণ দরকার পড়েছে? ঠিক আছে, ইম্পর্টেন্ট। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কোথাও না কোথাও কিন্তু প্রিভিয়াসের কোশ্চেন থেকে নেওয়া হয়েছে 1 নম্বর কথা, মানে গত যে কোশ্চেনগুলো এসছে, এবং মডেল যে কোশ্চেনগুলো হয়ে থাকে 2025-এর জন্য, সেগুলোও কিন্তু তোমাদের সামনে উপস্থিত করেছি। ঠিক আছে, ক নম্বর কী আছে, সৌন্দর্যের জন্য একদমই হবে না, পরিত্রাণের জন্য এটাও হবে না, আরোগ্যের জন্য এটা নিব, উৎসবের জন্য এটাও তো হবে না, তার মানে এটাই হয়ে গেল উত্তর। কেমন করে দেখো, তোমরা সাধারণত একটা কথা মাথায় রাখবে, যখন তোমরা এমসিকিউ টাইপের কোশ্চেন সলভ করে সবুজের ভীষণ দরকার, একবারই দেখেই মনে চলে আসলো কোথায়, আমি দেখি থেকে নেওয়া হয়েছে। এবার অপশান দেখবো, আমাদের এমসিকিউটা মনে নেই যে কী উত্তরটা হবে, কিন্তু অপশানটা দেখা যায় কী হচ্ছে, সৌন্দর্যের জন্যে। সৌন্দর্য বা খারাপ ভালো মন্দ এইসব কিন্তু সৌন্দর্যের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি, তাই তো, একদম এটা কেটে দেবো আগে। পরিত্রাণের জন্য এরকমও কিছু কিন্তু বলা ছিল না, এটা কেটে দেবো। ঘ নম্বরটা কী হতো, উৎসবের জন্য, উৎসব মানে আনন্দের জন্য, এটাও কিন্তু কেটে যাবে, কারণ এরকম কিছুই ছিল না। বাকি অপশান কী থাকলো, এটাই হয়ে যাবে উত্তর। কত নম্বর, গ, এটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এই আরোগ্যের জন্য এটা হয়ে যাবে উত্তর, এই মতন করে কাটতে হবে যদি এমসিকিউ জানা না থাকে। 6 নম্বরটা দেখো, বহুদিন জঙ্গলে কাটিনি দিন, তার কারণটা কি? বহুদিন জঙ্গলে কাটিনি দিন, তার কারণটা কি? 6 নম্বর উত্তর কী হবে বলো? দীর্ঘদিন বিদেশে আছেন, এই বিদেশে কখন গেল, একদমই ভুল। দীর্ঘদিন শহরে আছেন, এটুকু নিতে পারি, শহরে আছেন তিনি, কারণ আমরা নোটের মধ্যে দেখেছি কবিকে যে দীর্ঘদিন শহরে থাকার কারণে কবির যে একঘেয়েমি একটা ব্যক্তি, যে আশার প্রদীপের নোটটা দেওয়া আছে, এরকম একটা লাইন আছে যে একঘেয়েমি জীবন তো কবিকে ব্যথা দেয়। ঠিক আছে, দীর্ঘদিন শহরে থাকার কারণে এমনটা ছিল। দীর্ঘদিন অসুস্থ আছেন, একদমই নয়। দীর্ঘদিন গ্রামে আছেন, একদমই নয়। তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি, দীর্ঘদিন শহরে আছেন, এই মতন করে কাটবে। ক্রন্দনরত জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মোস্ট ইম্পর্টেন্ট। আবার তোমাদেরকে বলি, শুধুমাত্র ক্রন্দনরতা নয়, রূপনারায়ণ কুলে, শিকার, মহুয়ার দেশ, আমি দেখি,
কোথা থেকে নেওয়া হয়েছে, এর মূল কাব্যগ্রন্থ কিন্তু অবশ্যই, এবং লেখকের নাম মূল কাব্যগ্রন্থগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমরা মিস করবে না, ভালো করে জেনে যাবে, ঠিক আছে। এখানে কিছু একটু দেখা যাক কী কী আছে। কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আম পাতা জাম পাতা, সূর্যক্ষেত, জলপাই কাঠের এই রাজ, জলপাই কাঠ এক কথায়। ঘ নম্বর হচ্ছে ধানক্ষেত, সঠিক উত্তর হয়ে যাবে এটা ধানক্ষেত, ঠিক আছে। প্রত্যেকে বলছি যে তোমরা প্রত্যেকটা কবিতারই কিন্তু তোমরা এইগুলো মানে মূল কাব্যগ্রন্থগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু ভালো করে একটু করে নেবে। কত নম্বরে হবে এবার? সরি, আরেকটু নিচে হবে, এইখানে 8 নম্বরটা দেখো। 8 নম্বর কী হচ্ছে? সে এই কবিতায় জাগে, ওটা সরি এর ড্যাশ হয়েছে, সেই কবিতায় জাগে, এরকম হবে, সেই কবিতায় জাগে, এখানে এই হয়েছে ড্যাশটা এখানে হবে। সেই কবিতায় জাগে কি জাগে? মন, ভাষা, বিবেক, শব্দ। দেখো শব্দ বলে এটা করে কিছু ছিল না, ভাষা বলেও কিছু ছিল না, মন বলেও কিছু ছিল না, বাকি কি থাকলো বলো? বাকি কি হবে? 8-এর হয়ে যাবে সঠিক উত্তর হবে গ, বিবেককে। কারণ আমরা এরকমই দেখছি, ভাষা বলে এরকম কিছু ছিল না, তাই তো আমরা গল্পের ইসের মধ্যে গল্পটার কবিতার মধ্যে পড়েছি যে ভাষা বলে কোনো কিছু শব্দ পাইনি, মন টন বলে এমনটা কিছু পাইনি, ঠিক আছে, এরকমটা হবে না। 9 নম্বরটা দেখো, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, কারণটা কি বলো? বুঝতে পারছো কত ধরনের কোশ্চেন হতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ভালো করে সলভ করে দেখে নেব ভালো করে। ক্রন্দরত জননীর পাশে, দেখো এবার অপশানগুলো কী করে কাটবো, জানি যে এর এমসিকিউটা জানা নেই, তথাপি কিন্তু আমাদের একটু তো আইডিয়া আছে যে ক্রন্দরত জননীর পাশে কবিতায় কী বলতে চেয়েছেন। অপশানগুলো দেখা যাক। ক্রন্দরত জননীর পাশে কখনো যদি না থাকি এই মতন কিন্তু ছিল কি বলতো? কখনো যদি না থাকি এই মতন কিন্তু কোনো কিছুই আমরা দেখতে পাইনি, কখনো কোনো কিছু মানে এই মতন কিন্তু কোনো লাইনই আমরা দেখতে পাইনি, ফলে আমরা এটা কেটে দেবো। ক্রন্দরত জননীর পাশে এখন যদি না থাকি, অবভিয়াসলি এই লাইনটা পড়েছি, তাই তো? এখন যদি না থাকি তবে কেন গান গাওয়া, কেন লেখা, কেন আঁকা আঁকি, পেয়েছো তো? ইয়েস, ওই লাইনটাই আছে। ক্রন্দরত জননীর পাশে আদৌ যদি না থাকে, আদৌ টাদৌ দিয়ে এরকম কোনো কিছুই ছিল না, একদম পুরো কেটে দেবে। ক্রন্দরত জননীর পাশে ভবিষ্যতে যদি না থাকে, এরকম কিছুই হবে না, ভবিষ্যতেও কিছু হবে না, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? যদি না থাকি, এটা খ নম্বর উত্তর হবে। 10 নম্বরটা কী আছে? ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটি, সে মেয়েটি, ঠিক আছে, ছিন্ন ভিন্ন দেহ যে মেয়েটিকে পাওয়া গিয়েছিল সেই মেয়েটি কী হয়েছিল? পথ হারিয়ে গেছিল, এটা না নিখোঁজ ছিল, খেলতে গিয়েছিল, পালিয়ে গেছিলো। 1 নম্বর দেখো, এবার কী করে অ্যান্সার কী করবো? দেখো কী আছে, পথ হারিয়ে গেছিলো, এমনটা তো আমরা গল্পের মধ্যে দেখিনি, আমরা এমনটা দেখিনি আর কি, কবিতার মধ্যে দেখিনি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটা বাদ দেবো। নিখোঁজ ছিল, এটা শব্দটা নিখোঁজ শব্দটা পড়েছি, তাই তো, এটা রাখলাম। খেলতে গেছিলো, বড় মেয়ে ভাই, বড় মেয়ে কোথায় খেলতে গেছিলো? তো ওই তো ছোটো বাচ্চা নয় যে বাইরে কোথাও খেলতে যাবে, বা স্পোর্টস এরকম তো তিনি খেলতে যাননি, তাই তো, মেয়েটা আর কি। পালিয়ে গেছিলো না, একদমই নয়, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে নিখোঁজ, ঠিক আছে। এই মতন করে অপশানগুলো কেটে উত্তর করবে, যেগুলো আর কি জানা নেই, ঠিক আছে। চলো এবার আমরা এসি টাইপের কোশ্চেন, এসিকিউগুলো সলভ করা যাক। তার আগে বলছি আর একটু, যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। 1 নম্বরটা দেখো, তাই বলি গাছ তুলে আনো, বাকি অংশটা বলো কী হবে? তাই বলে গাছ তুলে আনো ড্যাশ কী হবে বলো? মানে এটা আমার তরফ থেকে নিজে থেকে বললাম। এবার দেখো এখানে কী বলেছে, কেন, কেন গাছ তুলে আনার কথা বলেছেন, কেন গাছ তুলে আনার কথা বলেছেন? তাই বলে গাছ তুলে আনো বাগানে বসানোর কথা বলেছেন, কারণ গাছের সবুজটুকু ভীষণ দরকার, তাই তো। 2 নম্বরটা দেখো, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করে, এক্ষুনি তোমাদের জিজ্ঞাসা করছিলাম, ঠিক আছে, চোখ কী কামনা করে বলো? চোখ কামনা করে যে সবুজ, আর দেহ কামনা করে সবুজ বাগান, ঠিক আছে। এরপর 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কী আছে? সবুজের অনটন ঘটে, কোথায়, কোন কারণে বা কী কারণে সবুজের অনটন ঘটে বলো? কোথায় কী কারণে সবুজের অনটন ঘটে? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মডেল টাইপের কোশ্চেন, কিন্তু একদম মিস করবে না, প্রত্যেকে সলভ করে যাবে। কী যেন কোশ্চেন? 4 নম্বরটা দেখো, সত্য যে এই সবুজের অনটন ঘটে, কোথায় কী কারণ, আচ্ছা সবুজের অনটন ঘটে, কোথায় সবুজের অনটন ঘটে বলো? এতে শহরে সবুজের অনটন ঘটে, কারণ সবুজকে ধ্বংস করে নগরের সৃষ্টি বা শহরের সৃষ্টি। 4 নম্বর দেখো, সত্য যে কঠিন, কবি সত্যকে কঠিন বলেছেন কেন বলো? সত্যকে কঠিন বলেছেন কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, ঠিক আছে, বলেছেন কেন? এই কারণে যে সত্য সবসময় কাঙ্ক্ষিত নাও হতে পারে, ঠিক আছে।
5 নম্বরটা দেখো, সত্যের দারুণ মূল্য বলতে কী বুঝিয়েছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, ঠিক আছে। একবার দেখবে এই কোশ্চেনটা, আমার মনে হয় যে 2025 সালে রূপনারায়ণ কুল থেকে, অ্যাটলিস্ট রূপনারায়ণ কুল থেকে এসিকিউ টাইপের কোশ্চেন, এসিকিউ টাইপের কোশ্চেন এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা আছে। ভালো করে একটু প্র্যাকটিস করে নেবে। কোনটা যেন করছিলাম, হ্যাঁ এটা তোমরা কমেন্ট সেকশনে বলো, বলো এত উত্তর কী হবে। 6 নম্বরটা দেখো, সে কখনো করে না বঞ্চনা। তোমরাও একটু পড়াশোনা করো, তাই তো, তার জন্য তোমাদের জন্য ছাড়লাম। সে কখনো করে না, যার কিন্তু উত্তর ঠিক হবে আমি কিন্তু একটা হার্ট দেবো, তাহলে বুঝে যাবে যে সঠিক উত্তর হয়েছে, বা বলে দেবো রাইট বলে। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাকে বোঝানো হয়েছে দেখো, যদি আর কি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে এই মতন করে, সে কখনো করে না বঞ্চনা, এবং যদি উত্তর এই অপশন থাকে সত্য, কঠিন সত্য, তারপরে মিথ্যা, এই মতন যদি অপশন থাকে তাহলে সত্যটাকে দিবে না, কঠিন সত্য শব্দটাকে দিবে, ঠিক আছে। কঠিন সত্য অপশানে কী আছে, কঠিন সত্য হতে হবে। তাহলে এখানে কী বলবো, সে কখনো করে না বলতে কঠিন সত্যকে, ঠিক আছে। 7 নম্বরটা দেখো, রক্তের অক্ষরে দেখিলাম। রক্তের অক্ষরে কবি কী দেখেছিলেন। রক্তের অক্ষরে নিজের রূপ, মানে অর্থাৎ আপনার রূপ, নিজের রূপ না বলে কী লিখবে, আপনার রূপ, কারণ আপনার শব্দটা কিন্তু কবিতার মধ্যে আমরা পেয়েছি, আপনার রূপ, ঠিক আছে। এরপর কী আছে, 8 নম্বরটা দেখো, ক্রন্দরত জননীর পাশে না থাকলে কবি কী থেকে ব্যর্থ হবেন, বলো। রূপনারায়ণ কবিতা ক্রন্দরত জননীর পাশে কবিতায় যদি কবি জননীর কাছে না থাকেন তাহলে কী থেকে ব্যর্থ হবেন। লেখা, গান গাওয়া, আঁকা আঁকি, তাই তো, এই সমস্ত কিছু ছিল। ইয়েস। 9 নম্বরটা দেখো, আমি তা পারি না। কবি কী পারেন না, কবি বলো, এটাও সহজ আছে, এটাও বলো, তাই তো, ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন কিন্তু। 10 নম্বরটা দেখো, আমি কি তাকাবো আকাশের দিকে, এ কথা বলার কারণটা কি বলো। আমি কি তাকাবো আকাশের দিকে, এটাও বলো, কারণটা বলো। আমি তা পারি না, কবি কেন পারেন না, কী পারেন না, বিধির বিচার চেয়ে থাকতে তিনি আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না, ঠিক আছে। যাই হোক, তাহলে এই কথাগুলো যে আলোচনা করলাম, বিশেষ করে এটা করো, এবং 5 নম্বরটা করে গেল, এটা করো, দুটো, তাই তো, এটা তো বলে দিলাম। তাহলে এই দুটো অ্যান্সার করো, কী হবে বলো। যার সঠিক হবে সেটাকে হার্ট দিব, আর কি তোমরা বুঝে যাবে। এরপর চলে আসে এসিকিউ টাইপের কোশ্চেন। এসিকিউ টাইপের কী আছে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, বক্তা কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রক্তের অক্ষরে কবি কীভাবে দেখলেন, দেখো কোশ্চেন কী বলেছিলাম, যে এরকমই কোশ্চেন আসুক না কেন আশার প্রদীপ থেকে কী বলেছিলাম, কোশ্চেন যেরকমই থাকবে না কেন, শুধুমাত্র একটাই নোট, বুঝতে পারছো, নোট করা বলো, একটাই নোট, কিন্তু 1+4 যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু লক্ষ্য রাখবে যে 1+এর জন্য কী কোশ্চেনটা করেছে। আই হোপ তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তাহলে উত্তর মাত্র একটাই হবে, রূপনারায়ণ কুল থেকে উত্তর একটাই হবে, কোশ্চেন যেরকমই ঘুরিয়ে পেঁচে আসো না কেন। সেজন্য বলছি এখনও সময় আছে, তোমরা চাইলে আশার প্রদীপের সমস্ত নোটগুলো নিতে পারো মাত্র কয়টি টাকা দিয়ে, আই থিঙ্ক 35 টাকা অথবা 30 টাকা দিয়ে অথবা 49 টাকা দিয়ে, বুঝতে পারছো। মাত্র এই 35 টাকা, যখন যেরকম হয় আর কি হয়, ঠিক আছে, কারণ মানে স্যাররা আলোচনা করেন, আলোচনার মধ্যে একটা এটা ঠিকঠাক হয়, বুঝতে পেরেছো। যাই হোক না কেন, বর্তমানে যেটা বলছি, বর্তমানে এটা 35 টাকা আছে আর কি, ঠিক আছে। 35 টাকাতে পুরো সমস্ত বেঙ্গলির সমস্ত সিলেবাসের, অর্থাৎ 80 নাম্বারের, ফুল 80 নাম্বারের সিলেবাসের কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে মাত্র 35 টাকা দিয়ে। সেই জন্য বলছি তোমরা চাইলে নিতে পারো আর কি, মাত্র একটাই নোট, রূপনারায়ণ উপরে কোশ্চেন যেরকমই ঘুরিয়ে পেঁচে আসো না কেন, নোট একটাই, শুধুমাত্র এই কোশ্চেনটা দেখবে যে এই কোশ্চেনের জন্য কী করেছে আর কি কোশ্চেন, অলরেডি এটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। অমৃতের দুঃখে তপস্যা এই জীবন, এটাও আর কি খুব ইম্পর্টেন্ট, এটাও কোশ্চেনটা। ক্রন্দরত জননীর পাশে কবিতা, কারণ এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে কোশ্চেনগুলো আছে দুটোই কিন্তু মানে ক্রন্দরতা থেকে দেওয়া হয়েছে, তারপরে এই আমি দেখি থেকে দেওয়া, রূপনারায়ণ কুল থেকে দেওয়া হয়েছে। খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু, তিনটাই কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করে যাবে, চাই যেটাই আসুক না কেন, এটাও একই উত্তর, উপরে যেটা আর কি উত্তর কোশ্চেন বললাম, উত্তর কিন্তু একই হবে, ঠিক আছে। একটুখানি এই যে আছে তো, এই জন্য তোমরা একটুখানি প্যারা চেঞ্জ করবে, ঠিক আছে, অলরেডি বলেছিলাম। প্যারা চেঞ্জ করবে যদি আর কি এরকম 3+2 এরকম থাকে, ঠিক আছে, অথবা 2+3 এই মতন থাকে, এই ক্ষেত্রে একটুখানি প্যারা চেঞ্জ করবে, অথবা যদি আর কি আড়াই আড়াই করে থাকে, ঠিক আছে, এই মতন করে যদি থাকে তাহলে কী করবে, সেটাও ক্ষেত্রে কিন্তু তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, বুঝতে পেরেছো। এই ক্ষেত্রে তোমাদেরকে প্যারা চেঞ্জ করে লিখতে হবে। ক্রন্দরত জননীর পাশে এটা কিন্তু ঠিক আছে, এই যে 1+ আছে, এটা তোমরা উত্তর করবে, বাস একটাই উত্তর। যাই হোক, তাহলে এই বিষয়গুলো আলোচনা করলাম আমরা কোথা থেকে, কবিতা থেকে, ঠিক আছে, কবিতার পাঠটা থেকে যত কিছু আলোচনা হয়েছে। তোমরা আই হোপ কোথাও যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো প্রবলেম হয় তাহলে অবভিয়াসলি তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, প্রথম নাম্বারটাতে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করো, অ্যান্ড বাকি সমস্ত কথা পরে হবে। থ্যাংক ইউ সো মাচ।